আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালবেলা একটু ছাদে যাচ্ছিলাম। বেশ অনেক দিন ধরেই ছাদে যাওয়া হয় না। তো আমাদের কারো কাছে ছাদের চাবি নেই, আর ছাদ যেহেতু সবসময় তালা মারা থাকে, তো সেই জন্য আর কি ছাদে যাওয়া হয় না কারো, মূলত এই একটা কারণে। তো কালকে আবার নিচের যেই আন্টি থাকে ওনাদের কাছে ছাদের চাবি ছিল, তো ওনাদের কাছ থেকে ছাদের চাবিটা বলে নিয়ে আসছি। তো ওনারা ছাদে ওঠে না, যেহেতু নিচ থেকে এই 7 তলার উপরে ছাদে উঠতে কষ্ট হয়ে যায়। তো অনেক দিন যেহেতু এই ছাদের গেটের তালাটা খোলা হয়নি, তো একটু জ্যাম লেগে গেছে, তো অনেক শক্ত ছিল। তো যাই হোক, খুলতে পেরেছি। আর ছাদে আসলে কিন্তু ভালোই লাগে। আর আমার ছোট মেয়ে ছাদে এসে এতটাই খুশি হয়েছে যে ও কি বলছিল ওর কথা কিছুই বুঝতে পারছিলাম না, এতই খুশি। তো বাচ্চারা দেখা যায় এই সময়টাতে এত সুন্দর করে কথা বলে যে কিছুই বোঝা যায় না, মনে হয় যে পুরো চাইনিজ ভাষার মতো না বুঝলে। তো ছাদটা খুবই ক্লিন ছিল, তো আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আরও কয়েক মাস আগে যখন এসেছিলাম তখন ছাদের মধ্যে অনেক ময়লা টয়লা ছিল, রড সিমেন্ট অনেক কিছুই ছিল, কাঠ বলেন, বালি, তো এগুলো দিয়েই ভরা ছিল ছাদটা। তো সেজন্য আরও বিশেষ করে আসা হতো না। তো এই যে দেখুন আমার ছোট মেয়ে কি অভিনয় করছে ছাদে এসে, সেও অবাক, ছাদে আসতে পেরেছে। তো বাচ্চারা দেখা যায় একটু খোলা জায়গা পেলে না খুব খুশি হয়, একটু খেলতে পারে, দৌড়াতে পারে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পরিবেশটা। তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আবার অতটাও ঠান্ডা ছিল না, যেহেতু আস্তে আস্তে 8টা কি 8:15 এরকমই বেঁচে গিয়েছে। তো এত সকালে দেখা যায় আসতে পারিনি, ঘুম থেকে উঠেই লেট হয়ে যায়। তো পাশের ছাদে একটু দেখছিলাম, মাশাআল্লাহ দিলে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছিল, বড় বড় সাইজের। তো উপর থেকে না ভালো মতো দেখা যাচ্ছিল না, আমি একটু জুম করেছি, তারপরও অত ক্লিয়ারভাবে দেখা যায় না। তো খুবই ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু খুব ফুলটা খুবই সুন্দর লাগে, এই গাছের ফুলটা। আর শীতের দিনে না আমার কাছে সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চার জন্য হাঁটা হয় না, দেখা যায় ও ঘুমিয়ে থাকে, তো ওকে নিয়ে আবার যাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়। তো এই শীতের সময়টা হাঁটার যে একটা সুন্দর অনুভূতি, সেটা না হাঁটলে বোঝা যায় না। ভোরের দিকে হালকা হালকা কুয়াশা থাকে, তো হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আমার। আর এইদিকে বাচ্চারা খুবই মজা করে খেলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। কিন্তু এই দিক দিয়ে ভিডিওটা যে কেন লম্বা হয়ে গেল আমি বুঝতে পারিনি। ভিডিওটা আমি ফ্ল্যাট করেই করেছিলাম, কিন্তু এডিট করার সময় দেখছি যে ভিডিওটা ওইভাবে হচ্ছে না, লম্বালম্বিভাবে হয়ে গেছে। তো বাচ্চারা মাশাআল্লাহ দিলে অনেক খুশি হয়েছে, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন আমার 2টা মেয়ের জন্য। আর আয়শারও পরীক্ষা শুরু হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই। তো স্কুল পার্টি যেহেতু হয়েছে, তো স্কুল পার্টির পরের দিন একটু বন্ধ ছিল স্কুলটা, তো সেই জন্য ও একটু সকালবেলা আসতে পেরেছে। আর এইদিকে আমার ছোট মেয়েটা পড়ে গেছে, তো উঠে নিজে একা একাই ছাড়ছিল। আর এইখানে দেখুন আকাশটা কি সুন্দর, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘের তুলোর মতো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর সৃষ্টি আল্লাহর, এক এক দিন এক এক আকাশ, তো না দেখলে বোঝা যায় না। আর যখন সন্ধ্যা হয় তখন আকাশটা আরও বেশি সুন্দর হয়ে যায় মাঝে মাঝে, দেখলে মনে হয় যে তাকিয়ে থাকি। তো আল্লাহ যে কত সুন্দর করে জিনিস তৈরি করেছে সেটা না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, আমরা অনেকটা সময় ছাদের মধ্যে কাটালাম। তো এখন বাসায় চলে যাব, যে আবার নাস্তা করতে হবে, বাচ্চাদেরকেও আবার খাওয়াতে হবে। আমাদের দেখা যায় ডিউটি থাকে সব সময় বাচ্চা থাকলে, কাজ থেকে আমরা বলতে পারবো না যে হ্যাঁ এই সময়টাতে আমরা ফ্রি। তো কখন আমরা বিজি থাকি বা কখন আমরা ফ্রি থাকি সেটা বলা যায় না যদি ছোট বাচ্চা থাকে। তো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আমার কোন কোন আপু এবং ভাইয়াদের কাছে এরকম ছাদে হাঁটাহাঁটি করতে ভালো লাগে, বা এরকম আমার মতো যারা আছেন যে সকালবেলা একটু সুযোগ পেলে রোদে বসতে চান, তো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন।
কিন্তু আমরা যতই চাই না কেন কিন্তু এই ঢাকা শহরের মধ্যে এটা সম্ভব হয়ে ওঠে না রোদে দেওয়াটা। মানে এত মানে প্রচুর পরিমাণে বাড়িঘর হওয়ার কারণে দেখা যায় মানে রোদটা তেমন আসে না। তো সেটা খুবই কষ্টকর যাদের নিচু বাড়ি আছে, যেরকম একতলা দোতলা, তো তারা কিন্তু দেখা যায় বড় বাড়ির কারণে তো রোদটা কিন্তু সেরকমভাবে পায় না। তো এটাও কিন্তু দেখা যায় একটা কি বলবো দুঃখজনক বিষয় তাদের জন্য। তো যাই হোক, আমরা বাসায় চলে এসে নাস্তাটা করে তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে ফুলকপি ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর অন্যান্য কিছু আর শেয়ার না করলাম আজকে। তো আমার কাছে না ফুলকপি ভাজিটা খুবই ভালো লাগে এই শীতের দিনে। তো এদিকে আমি একটু পেঁয়াজটা লাল করে নিয়েছিলাম, তার মধ্যে একটু আদা রসুন দিয়েছি। আর আদা রসুনটা প্রচুর পরিমাণে ফুটছিল, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই জিনিসটা আমি খুবই ভয় পাই। তো যাই হোক, এদিকে আমি ফুলকপি আর আলুটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর ভাজির ক্ষেত্রে আমি লবণটা একটু কমিয়ে দিই, নাহলে যখন ভাজিটা রান্না করা হয়ে যায় তখন কিন্তু কমে যায়। তখন শাক হোক বা ভাজি হোক তখন কিন্তু একটু লবণটা বেশি লাগে সেক্ষেত্রে। তো আমি এখন ভালো মতো আলুগুলো যে ছিল সেগুলো একটু কাচিয়ে দিয়ে দিলাম, আর অল্প করে একটু পানি দিয়েছি। আর বেশি পানি দেব না, তাহলে দেখা যায় পানি শুকাতে শুকাতে কিন্তু আমার এদিকে ফুলকপি বা আলু এগুলো একবারে নরম হয়ে খুলে যাবে। আর এইদিকে আমি কথা বলতে বলতে একটা টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে পুরোটা মানে ভাগ করে নিয়েছি যেন একটু ঝাল বের হয়। আর এখানে যেহেতু আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না সেজন্য। আর ফুলকপির ভাজিটা কিন্তু সাদা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো সবাই কিভাবে রান্না করে থাকেন জানাবেন। তো আমার কাছে কিন্তু এইভাবে শুকনো মরিচ দিয়ে তারপরে রান্না করে খেতে অনেক ভালো লাগে ফুলকপির ভাজিটা। তো এই যে আমার ফুলকপির ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। তো কোনো কিছুই কিন্তু ভেঙে একবারে নরম হয়ে যায়নি, সব কিছুই কিন্তু আনাম আছে। তো এইভাবে ভাজি করে খেতে মানে আমি বলেন বা আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো কেমন লাগলো আজকের এই শর্টকাট ভিডিও আপনাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই যে দুপুরবেলা খেতে বসে গেলাম, তো ভাজিটা দিয়ে আগে খাচ্ছিলাম। তো ভাজিটা মানে দেখে আর লোভ সামলাতে পারিনি। তো আমার কাছে ফুলকপির ভাজি বলেন বা তরকারি বলেন সব কিছুই আমার কাছে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।